ঘুলটুং একতারা, আমরা বলি ঘুলটুং একতারা। হ্যাঁ, ঘুলটুং বাজাইতাম আঞ্চলিক ভাষায় যেটাকে বলি। আর এর ভিতরে বীজ আছে, বীজগুলো পুরোট হবে আবার লাগাবে। একটা গাছে মেলা গিলে করে ধরছে, একটা গাছে তো অনেক আলু আছে, এক পোয়া করে। আধা পোয়া, ওই ভালোই আলু আছে। আছে। তাহলে তো আমগো আলু আরো বড় বড় হয়েছে। আঙ্গুর গিলা বড় বড় হয়েছে এর থেকে। আঙ্গুর গিলা আবার লাল, তোমরা পানি দিছে মোর সাদা আছে না আঙ্গুর গিলার থেকে বড় বড় আবার লাল হয়েছে একবার। হ্যাঁ, আমগো গুলা ফের একটু বড় হয়েছে কে, ওই যে আমরা যে ইয়ে পানি দিতে দিছি। অফিসের দিছি হ্যাঁ, হাতের দিছি অফিসের না, ওই অফিসের না, ওই যে বললে আমরা থইছে নিয়ে যায় ও তোমার বাড়িতে ছিল না গো। হ্যাঁ, কথা বেশি কথা কয় মোর সাথে ও আরে তা নাই হয়তো বা হইতে ঘরের পারে। মধ্যে আসছিল ওই যে উমরা ঘরে। তোমার গাছ আসলোই না, আর মোর গাছ একটা করে নগুলের সমান। ও গাছ বড় হয়েছিল, ওই উনার গিলে নিয়ে যাই আর থুয়ে আসছে না যাক আলু ভালো হয়েছে, খারাপ নেই। আরবার মুই আনি। না তবে তোমার পানি দিলে না আরো ভালো হইতো, হ্যাঁ, যদি একবার মনে করে একবার যদি একটু পানি দেওয়া যাইতো। আর মনে করে যদি আর 2-3 বার স্প্রে হ্যাঁ, তাই আলুটা সুন্দর হইতো, স্প্রে করলে স্প্রে করলে আলুটা ভালো হইতো। আর খড়খড়া মাটির মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে এই বেলা বাজে হলো প্রায় 4:30। এখন আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি, 4টা এখনো বাজে নাই। ঠান্ডা লাগতেছে। তো এখন কথা হলো একটা মজার ব্যাপার আপনাদের বলি। আমার ঘড়ির উপরে মাকড়সার জাল, দেখো তো ঘড়িটার উপরে মাকড়সার জাল না, গরি কানে দিছিল দেখো তো মাকড়সা না। আরে থাকি যে মাকড়সা না, ইয়া কি কি হইছে? আটা, আটাকে ঘড়ির উপরে আটা কিসে পড়লো? কি জানি আরে কপাল। গরি তো আর আমি দিই না। হ্যাঁ, ওই যে দেখছো, ওই যে আলু বড় হয়ে গেছে। হ্যাঁ, এইটা মাড্ডাটা না, হ্যাঁ এটা খাকড়াই এটা খাকড়াই মাড্ডা। আর এটা ওটাও মানটা ও না, আলু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আলু তুলে তুলে ভর্তা করে খাও। হুম, অত তো খাওয়াই না হ্যাঁ গাইলাম দুটা। না, এগুলো আলু আমার কাছে ভর্তা ভালোই লাগে। আরবার মনে কর মনখানে কালি দিচ্ছে না, হুম এই 10 সাল মনে কর বিলি দিতে হয়েছে, হুম 10-15 সাল 10-15 কেজি মান আত্মীয় স্বজন এখান ওখান এই নাই কথা দিয়ে যেতে নিয়ে যা খালি কহিও নিয়ে যা খালি ও বাড়ি দিয়েছে এবার মার ঘর তো হয়েছে দেখি খাবার না খাইতে আছে। কোথাও এইটুকু আলু খালা, ও খালা, এইটার যদি আলু যদি হয় তাও কতগুলো হবে? এই যে এমনিতে তো আরবার 1-10 সাল হচ্ছে 10 সার হয়েছে আলু, কয় কি আর তো ফলন ভালো আছে। তাহলে আমার ওইটা কটটু কভার পারে আলু না, তাও 5-7 মন হবার না আলু? হ্যাঁ, 5-7 মন হবে না? ওই যে বাছুর বাছুর খাইলো এই গ্রামের এই এক পয়সা খাওয়া লাগবো। গালা খালা সব ভাঙি দিতে তো কথা কওয়া না কিছে দিতেছে কেমনে ঘের 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 ঘের। তো ভাই কথা কওয়া না তো কে রে কিছে? হ্যাঁ ভাই, কিছে তোর কেলা দিব কিছে? জানিস মায়ের কি কামাই করে ছোট বাচ্চা কাচ্চা, এই যে এখন ছোট বাচ্চা কাচ্চা ঠান্ডা খাওয়ান যাবো না তো। ছিলেও আগে দিলে মানে কাজ সারি এটা আমাদের বাড়ির পাশে খালার বাড়ি। এই যে এখানে কাপড় চোপড় শুকাইতে দেয় রোদ উঠলে। এই যে কত সুন্দর পরিবেশ, আলু লাগাইছে, এই যে আলু অনেক সুন্দর আলু হয়েছে। না পাশাক পেঁপেগুলো কি মিষ্টি? হ্যাঁ, দেখছো কি গাছ আর কি পেঁপে। বাবা রোজ যেটা পেপে আসলো হ্যাঁ, এই এই নয় বউ এই এত বড় ওরে আল্লাহ, সিঁড়ি করতে বউ দিয়ে দিয়ে বাইন্দা ছিল নি। কি সুন্দর। এই জাতটা খালাই, জাতটা ভালো আছে, পেঁপের বিচি গুলো রাখি দিয়েন। এক কাজ করেন, এবার একটু বুদ্ধি দেই আমি, ওর বীজ গুলো বেরবার নয়, ওর বিচি দিয়ে এখানে পেঁপের বাগান দেন, ভালো হবে। এই যে এই মুড়ি দিয়ে, এই যে আইলের মুড়িটা আছে না, আইলের মুড়ি দিয়ে পেঁপে দিবেন, ভালো হবে।
জাতটা ভালো পেঁপে, কত সুন্দর। এই যে লাউ শাক দিছে, কত সুন্দর লাউ শাক। এ লাউ শাক দিয়ে টিনের ঘরটি নষ্ট হয়ে গেছে। কি সুন্দর গ্রাম মানে হলো কি, একটা ব্যাপার বলি যে মানে জীবনযাপন একটা অন্যরকম অনুভূতি। এখানে কচু শাক কত সুন্দর, এই যে পেয়ারা গাছ, এখানে মনে করেন কদমের গাছ, ওইখানে পেঁপে গাছ, এখানে আলু লাগাইছে, এখানে শাক লাগাইছে। হ্যাঁ, হ্যাঁ, গ্রামের মানুষ এগুলাকেই লালন করে, ধারণ করে। এইভাবেই হচ্ছে জীবনযাপন চলে আর কি। গ্রামের মানুষের জীবনযাপনের ইতিহাস অন্যরকম। বেশি কিছু চাই না আমরা, আমরা গ্রামের মানুষ যারা আছি, গ্রামে যারা থাকি, আমাদের চাওয়া পাওয়া হলো কি সীমিত। এদিকে দেখতে দেখতে ভুট্টা বড় হয়ে গেল, অনেক বড় হয়েছে ভুট্টা, কি সুন্দর হয়েছে ভুট্টা। লাউ গাছ যেখানে সেখানে, বাড়ির ভিতরে চিত্র এটা। এটা একটা গ্রামের বাড়ি, আর বাড়ির ভিতরে চিত্র, কি অবস্থা। এই লাউ গাছ আছেই, আর এই যে এইটাতে হলো বড়ই গাছ, বাড়ির ভিতরে বড়ই গাছ। দেখেন কি সুন্দর বড়ই ধরছে, মানে বড়ই ধরে নাই কিন্তু মানে দেখা যাইতেছে কত সুন্দর না, পরিবেশটাই অন্যরকম। এই যে এইখানে আমের গাছ, হ্যাঁ, এই যে মাদুর, হান্ডি পাতিল, এই হলো গ্রামের পরিবেশ, গ্রাম বাংলার। হ্যাঁ, এই যে এখানে আবার লাউ গাছ, লাউ সিম এক জায়গায়, লেবু গাছ আছে এখানে, সব মিলে অন্যরকম এক অনুভূতি। এটাকে আমরা বলি লাউর বস, আপনারা কি বলেন আমি জানি না। এটা হলো লাউর বস, এইটা দিয়ে আমরা আগে ঘুলটুং বাজাইতাম, ঘুলটুং একতারা, আমরা বলি ঘুলটুং একতারা। হ্যাঁ, ঘুলটুং বাজাইতাম আঞ্চলিক ভাষায় যেটাকে বলি। আর এর ভিতরে বীজ আছে, বীজগুলো পুরোট হবে আবার লাগাবে। এই যে পেঁপে গাছ, অনেক সুন্দর। মাটির চুলা, কত সুন্দর। আমি ঘুরে ঘুরে খালাঘর বাড়ির মাটির চুলে টুলে দেখতেছি। একজন মানুষ দেখে এত লাউ শাক দিয়ে কি করে। হ্যাঁ, না তুমি যে কইলে একজন মানুষ ইতুরি লাউ শাক লাগে। এর নাতি পুতি বেটা বেটি, হ্যাঁ, তারপরে কি কয় পুতির ঘরে পুতি, এটাও তো 2 দিন পর খাইবো। এখনই খায়, এখনই খায় না। তো করে দিলে আমি আলু খাই, রে আলু, এই আলু শাক খাবো। লাফাইতেছে, আলু রে। ও যে তো জামাই হুম, কি বাড়ি গেলি বাড়ি করে নিয়ে গেলাম ওই দিকেই দেখতেছে, ওর মায়ের দেখতেছে। ও দাদা দাদা ওই যে মিতার ওই যে বাবা ওই যে ছোট বাচ্চা কাচ্চা না, ভালোই লাগে না লাফালাফি করে। সারা পাটি দিন বাবা রে যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আর সময় পেলে নাজমিন এখানে এসে বসে থাকে, আমিও বসে থাকি, রোদ ভালো লাগে তো রোদে বসে থাকি। হ্যাঁ, আর এখনকার তো রোদ ওই যে এরকম, এই যে সূর্য মামা কত উপরে কিন্তু তাপ নাই, এই অবস্থা। কি হয়েছে বাছুর? ও, এই বাছুর গুলো তো মানে খুব লাফালাফি করে রাস্তাঘাটে, এই যে। হ্যাঁ, চারদিকে পাখি ডাকতেছে, মুরুগ ডাকতেছে। হ্যাঁ, কত সুন্দর।
আর এই সময়টা শিশুদের একটু মানে ঠান্ডা খাওয়ারই সমস্যা হয়, যে একটা শিশু দেখলাম ঠান্ডা খাওয়ানো যাবে না, এই হলো অবস্থা।